নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো, আমাদের জীবনে দেখুন কারুর না কারুর কিছু না কিছু গুপ্ত শত্রু থাকে, প্রত্যেকটা মানুষেরই। তবে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না, আবার হয়তো অনেকে বুঝতে পেরেও হয়তো না বোঝার ভান করে আপনারা চলছেন। তবে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ বিনয়ী। আপনারা মানুষকে সর্বতোভাবে সাহায্য করেন। আপনারা কখনোই অন্যের অনিষ্ট আপনারা চান না। কিন্তু দেখুন, মানে ভাগ্যের কি পরিহাস, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকেই কিন্তু মানুষ নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে। আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, বা নিজের ব্লাড রিলেশান, ঠিক আছে, এর পাশাপাশি আপনাদের দেখবেন মানে ইল্ডার সিবলিংস বা ইনলস আপনাদের ভালো কখনোই তারা চায় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা হয়তো কেউ কেউ ভাববেন যে আমাদের ক্ষেত্রে তো এটি হয় না। দেখুন, এটি তো কারুর কারুর ক্ষেত্রে ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। যারা এখন এই সময় যারা গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রেই আমি এই ভিডিওটি আমি পাবলিশ করছি, ঠিক আছে? তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, যারা এই সময় এই মুহূর্তে আপনাদের চারপাশে যে সমস্ত গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের লাভ রিলেশন, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে, সেই গুপ্ত শত্রুগুলো মানে সেই একটা কথাই আছে না, শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকে। তো আপনাদের ঘরশত্রু কিছু বিভীষণ আছে, যারা একটা মুখোশধারী, একটা মুখোশের আড়ালে লুকিয়ে আছে, আপনাদের পেছন থেকে নানা রকমভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে। তো আমি এক এক করে বলবো যে আপনাদের গুপ্ত শত্রু এই সময় এই মুহূর্তে কারা, আপনাদের সেই চরম গুপ্ত শত্রু। প্রথমেই চলে আসি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের শ্বশুরবাড়ির লোক সবথেকে বড় গুপ্ত শত্রু। মানে যারা এখন গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানে শ্বশুরবাড়ির থেকে গুপ্ত শত্রু তৈরি হবে না, এটি কখনোই ভাবা যায় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আপনারা যারা জাতক আছেন, আপনাদের শ্বশুরবাড়ি, আর যারা জাতিকারা আছেন, আপনাদের শ্বশুরবাড়ির পরিজন লোকজনেরা, ঠিক আছে? দেখুন, শ্বশুর বা শাশুড়ি, শ্বশুরবাড়ির মানুষেরা আপনাদের জীবনে গুপ্তশত্রু তৈরি হবে না, কুম্ভ রাশির ক্ষেত্রে এটি স্বপ্নেও ভাবা যায় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনার শ্বশুর বা শাশুড়ি, বা হয়তো শালকের স্ত্রী, ঠিক আছে, বা দেখা যাবে যে আপনার গুরুজন, অর্থাৎ শ্বশুর বা শাশুড়ি আপনাদের জীবনে চরম গুপ্তশত্রু হয়ে দাঁড়িয়েছে এই সময় এই মুহূর্তে। কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, ঠিক আছে? দেখবেন আপনাদের হয়তো পারিবারিক সাংসারিক জীবনটা, দাম্পত্য জীবনটা হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে। আপনাদের দেখবেন মানে এই সময় আপনারা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারাই এই সময় মাতা পিতার জন্য অঘাত করবেন, হাজার করবেন, কিন্তু দেখবেন নাম হবে না। দেখা গেল যে আপনারা হয়তো 3 ভাই বোন বা 2 ভাই বোন, দেখবেন আপনি পরিবার পরিজনদের জন্য, সংসারের জন্য হাজার খাটবেন, হাজার কর্তব্য করবেন, কিন্তু নামটা আপনার হবে না। যারা দেখবেন যে ভাই বোনগুলো তেমন কিছু করবে না, তাদেরকেই মা বাবা বা পিতামাতা বেশি খোশমত করবে, তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আর আপনাকে বা আপনাদেরকে
প্রচুর পরিমাণে খাটিয়ে নেবে। আপনারা সংসারের জন্য করবেন, হাড় ভাঙুনি খাটুনি করবেন, সংসারের আয় উন্নতির জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেবেন। নিজের স্বার্থের কথা কখনোই ভাবছেন না বা ভাবেননি। সংসারের জন্য, মাতা পিতার জন্য, ভাই বোনদের জন্য হাজার করেছেন, হাজার এখনও করছেন, কিন্তু আপনারা সেই নামটা পাচ্ছেন না, সেই সম্মানটা পাচ্ছেন না, সেই ইনসেনটিভটা পাচ্ছেন না। দেখবেন ওই পিতামাতা বা ভাই বোন আপনাদের নামে মানে হাজার করবেন, সব কিছুই করবেন, নাম তো পাবেন না। দেখবেন বদনামের ভাগীদার আপনাদের এই সময় হতে হচ্ছে। আপনারা যতই ভালো করুন, যাই করুন, আপনাদের দেখবেন কোনো কাজকর্মে আপনাদের নাম হবে না, নাম পাবেনও না। এবং আর একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে জাতকেরা যারা হয়তো বিদেশে থাকেন, আপনি হয়তো বিদেশ থেকে পরিবারের জন্য অর্থটা পাঠাচ্ছেন, ঠিক আছে? দেখা যাবে সেই অর্থটা তারা ভোগ করছে, কিন্তু আপনার সেই অর্থ আপনি কিন্তু সেরকমভাবে ভোগ করতে পারছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন পিতামাতা বা ভাই বোন নানা রকম বাহানা অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে হয়তো প্রচুর অর্থ লুটে নেবে। হয়তো পরে বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন যে তারা মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে প্রচুর অর্থ বা টাকা আত্মসাৎ করে নিয়েছে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো আপনারই অর্থ, ঠিক আছে, আপনারই টাকা, হয়তো কোনো ল্যান্ড প্রপার্টি হয়তো মাতা পিতা কিনেছেন। দেখা যাবে যে আপনারই অর্থ হয়তো দুই ভাই বোনের নামেই সেই ল্যান্ড তারা কিনেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করেছেন। দেখবেন মাতা পিতা সন্তানদের নিয়ে কিছু পক্ষপাতিত্ব করবে, হয়তো আপনাকে সকলের সামনে প্রশংসা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক আছে, মানে ওপরে ওপরে ভালোবাসা দেখাবে, কিন্তু দেখা যাবে যে আপনার হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, বা ভাই হতে পারে, বা দাদা হতে পারে, হ্যাঁ, দেখবেন তাদেরকেই কিন্তু বেশি ভালোবাসবে, তাদের প্রায়োরিটি দেবে বেশি, তাদের কেয়ারিং দেখবেন আপনার থেকে বা আপনাদের থেকে অনেক বেশি। এবং কেউ কেউ হয়তো মা বাবার স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি থেকে আপনারা কেউ কেউ বঞ্চিতও হয়ে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার দেখুন দ্বিতীয় গুপ্ত শত্রুকে বলুন তো। দ্বিতীয় গুপ্ত শত্রু হচ্ছে আপনাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন, ঠিক আছে, জ্যাঠা হতে পারে, বা কাকা হতে পারে, বা দেখা গেল যে মাসি হতে পারে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসি, যাদের মাসি আছে বা পিসি আছে আপনাদের জীবনে, তারা কিন্তু সবথেকে চরম গুপ্ত শত্রু। আপনাদের দেখবেন সাফল্যতা, আপনাদের নাম যশ খ্যাতি তারা একদমই সহ্য করতে পারবে না। দেখবেন আপনাদের সামনেই তারা এসে আপনাদেরকে অসম্মান করবে, হিমোলেট করবে। আপনি ধরুন ভালো কিছু অ্যাচিভমেন্ট করেছেন বা কোনো কিছুতে সাফল্যতা পেয়েছেন, দেখবেন সেই সাফল্যতায় তারা একটু মৃদু হাসি দেবে, কিন্তু হাসির আড়ালে তাদের একটা হিপোক্রেসি মেন্টালিটি থাকবে। তাদের মনের মধ্যে দেখবেন একটা ঈর্ষার একটা মানে সেই কি বলে বলুন তো, আপনার সাকসেস, আপনার সাফল্যতা দেখবেন তাদের চোখে যেন আপনার সাফল্যতা তাদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দেখবেন একটা ঈর্ষান্বিত একটা দৃষ্টি থাকবে তাদের, তাদের কথার মধ্যে দেখবেন কোনো কোমলতা থাকবে না, কোনো উদারতা থাকবে না। এবং আপনার সাফল্যতার কথা শুনবে, দেখবেন আপনার চোখের দিকে তাকাবে না, অন্য দিকে তাকিয়ে থাকবে, এবং সেরকমভাবে কোনো রেসপন্স করবে না। তাদের মনের মধ্যে সেই উল্লাস আনন্দ আপনি দেখতে পারবেন না। দেখবেন আপনার সাকসেস সাফল্যতা আপনি বলবেন, সে শুনবে, কিন্তু দেখবেন একদম ইনথল্ড হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, তাদের মধ্যে একটা নীরবতা আপনি দেখতে পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখবেন আপনি বা আপনারা কোনো ভালো অনুষ্ঠান যখন করবেন, আপনার পিসি বা মাসিরা যখন দেখবেন
আপনাদের বাড়িতে আসবে, তারা দেখবেন বেশি সময় থাকবে না, তারা আপনাদের সঙ্গে একটু মিট করে চটজলদি তারা চলে যাবে। এবং দেখবেন এমন কিছু কথা, এমন কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি, নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে, আপনাদের সেই আনন্দটাই কিন্তু মাটি করে দেয়, নষ্ট করে দেয়। আপনাদের সেই মনের মধ্যে সেই উল্লাস, সেই আনন্দ, সেই উদ্বেলটা তারা কিন্তু নষ্ট করে দেয়। দেখবেন আপনাদের মুখের সামনে হাসি মুখে এমন কিছু কথা বলবে, আপনার সেই মনের উদ্যম, সেই মনের উৎফুল্লতা দেখবেন নিমিষেই হারিয়ে যাবে। এইটুকু বলতে পারি। ওই যে একটা কথায় আছে না, যে কেউ কেউ নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে থাকে, তবে আপনাদের যারা মাসি আছে বা পিসি আছে বা ইনলস যারা আছে, আপনাদের কিন্তু সাফল্যে বা আপনাদের বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হলে দেখবেন তারা এমন কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে, অর্থাৎ যেটি আমি উদাহরণস্বরূপ আকারে বললাম, যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে দেয়, তারা কিন্তু তদ্রূপ আপনাদের জীবনে এই রকম নেগেটিভ ভাইবস তৈরি করে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন কুম্ভ রাশির সকল মাসি বা পিসি গুপ্ত শত্রু এমন কোনো কথা নেই। যাদের এই সময় গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি। দেখুন কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, তাদের মাসি বা পিসি বা ইনলজ তাদেরকে অনেক ভালোবাসে, তাদের অনেক শুভ কামনা তারা চায়, বিপদে তাদের পাশে এসে দাঁড়ায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মাসি বা পিসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে চরম শত্রু হয়ে দাঁড়িয়ে যায়, এবং আপনাদের দাদা বা দিদি, ঠিক আছে, আপনাদের জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। এবং আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, যারা দেখবেন এই সময় পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের পার্টনার কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে পার্টনার আপনাদের বিজনেসটাকে একদম ধসিয়ে দিয়েছে বা প্রচুর অর্থ লুট করে সে কেটে পড়েছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলবো, যে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ দেখবেন সারা জীবন কর্ম করে গেলেন, সেটি হয়তো কেউ গভর্নমেন্ট সেক্টরে জব করতে পারেন বা যারা বিজনেস করছেন, আপনারা যে কোনো ফিল্ডেই থাকতে পারেন, দেখবেন আপনারা সারাটি জীবন পরিশ্রম করে গেলেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকেই আপনারা দিয়ে গেলেন, আপনারা শ্রম, অর্থ, একটা মেন্টাল সাপোর্ট সব কিছুই আপনারা দিয়ে গেলেন, কিন্তু আপনারা কারুর কাছ থেকে কিছু পাননি বা পান না। আপনারা কি পান বলুন তো? মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার আপনাদের হতে হয়। আপনাদের দেখবেন তারা মিসগাইড করবে, হিমোলেট করবে, তাচ্ছিল্য করবে, ঠিক আছে? এইগুলো কিন্তু, আর একটা কথা বলি, আপনাদের আরেকটি গুপ্ত শত্রু হচ্ছে আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। দেখুন আজকাল তো বেশিরভাগই লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী মানুষের সবথেকে বড় গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এই যে দেখুন আজকাল বেশিরভাগ, মানে আমরা যেহেতু অ্যাস্ট্রোলজার, আমাদের কাছে যত মানে মানুষেরা আসেন সমস্যা নিয়ে, বিবাহিত দাম্পত্য জীবন, তাদের কর্ম কেরিয়ার, এই দুটো সমস্যা সবথেকে বেশি। তবে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের লাইফ পার্টনার না আপনাদের আবেগ ইমোশন, আপনাদের সরলতা নিয়ে তারা খেলা করে, আপনাদের হৃদয় মনে তারা আবেগ ইমোশন দিয়ে আপনাদের মনের ওপর একটা মায়াজাল তৈরি করে দেয়, আপনাদের একটা ইলিউশনের মধ্যে ফেলে দেয়, তখন কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন না। আর আপনাদের দেখবেন এমন একটা আপনাদের প্রতি আপনাদের মানে ইমোশানে এতটাই আঘাত করবে, আপনারা দেখবেন তার জন্য সর্বস্ব আপনারা দিয়ে দেবেন। কিন্তু দেখা যাবে সেই হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে, যারা স্বার্থের জন্য আসে, একটা মায়াজাল তৈরি করে দেয় আপনাদের। তাদের স্বার্থ যখন চারিতার্থ করা হয়ে যাবে, আপনাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়ে তারা অনেক দূরে চলে যায়।
আপনারা দেখবেন, দেখুন কুম্ভ রাশির সিম্বলটা কি বলুন তো? একটা কলসি। কলসি এরকম করে উবুর করে ঢেলে দিচ্ছে, আর কলসি থেকে জল পড়ছে। তা কুম্ভ রাশির মানুষদেরকে না সকলেই স্বার্থে ব্যবহার করে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যত সময় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিজের লাইফ পার্টনার, ঠিক আছে, গুরুজনদেরকে এরা যত সময় অবধি দিতে পারে সকলের কাছে এরা ভালো থাকে। আর যখন এরা দিতে পারে না, তখন এদের নিকটস্থ কাছের মানুষ এদেরকে দূরে সরিয়ে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে এই ভিডিওটি শুনলে একটু মনে আঘাত লাগতে পারে। দেখুন, আমার এই ভিডিওটি করার পেছনে কোনো ইন্টেনশনটা নেই, সঠিক কথাটি আমি বলবার চেষ্টা করছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে মানুষ বেশিরভাগ স্বার্থে ব্যবহার করে থাকে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখবেন, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনারা যে মানুষটিকে হৃদয়ে আসন দেবেন, হৃদয় মন থেকে যাকে মানে গভীর থেকে অতি গভীরে তাকে ভালোবাসবেন, দেখবেন সেই মানুষটি আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে অনেক দূরে সরে চলে যায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই কারণেই তো আমি বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের জায়গাটি মানে বেশিরভাগ জাতক জাতিকাদের মানে এই দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো হয় না। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। এই কারণেই আমি একটা কথাই বলবো, আপনারা মানুষকে অত দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না। আপনারা দেখুন, নিজের লাইফের কথা না ভেবে পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য আপনারা সারাটি জীবন উৎসর্গ করে গেলেন নিজেকে, কিন্তু আপনারা কি পেলেন? আপনারা কিছুই পেলেন না। দেখুন, যে মানুষগুলো আপনাদের কাছে ছিল, খুব হিতৈষী ছিল, সেই মানুষগুলোই আজ আপনাদের চারপাশে কেউ নেই। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ নিঃসঙ্গ একাকিত্ব হয়ে আছেন, আপনাদের চারপাশে কেউ নেই। যে মানুষগুলো আপনাদের একটা ভালোবাসা দেখাতো, আপনাদের পাশে থাকতো, দেখবেন আপনাদের এই সময় এই মুহূর্তে আপনাদের চারপাশে কেউ নেই। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কলিগেরা আপনাদেরকে খাটিয়ে নেবে, আপনাদেরকে ব্যবহার করে নেবে, আপনাদের আইডিয়া আপনাদের ট্যালেন্ট সব কিছুই আপনাদের, কিন্তু নামটা নিয়ে নেবে তারা, আর পেছন থেকে আপনাদের পিঠে ছুরি বসিয়ে দেয়। মিথ্যা অপবাদ বদনাম, মিথ্যা কোনো অ্যালিগেশন বা নেগেটিভ কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। তো আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা দিনের পর দিন নিজের নিকটস্থ কাছের মানুষ বা পার্টনারের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন, আপনারা আঘাত পেতে পেতে আপনাদের কারুর হৃদয় ভীষণ কঠোর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এটিই সঠিক। আপনারা মানুষকে আর অত আগ বাড়িয়ে দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না, অন্যের জীবনকে নিয়ে আর ভাবতে যাবেন না। নিজের লাইফটাকে ভাবুন, নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে প্রস্তুত করুন, নিজেকে ভালো রাখুন, দেখবেন সব কিছুই ভালো থাকবে। আর নিজের উপরে আস্থা রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আমি তো বলতে পারি যে কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা যারা এই সময় টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন বা যারা গুপ্ত শত্রুর শিকার হয়েছেন বা পরিবার পরিজনদের কাছ থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছেন, আপনারা এখন ফিল করছেন যে আপনার জীবন আর ঈশ্বর ছাড়া আপনার জীবনের চারপাশে কেউ নেই। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই গুপ্ত শত্রুগুলোকে কিভাবে চিনবেন? দেখবেন, আপনারা যখন কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, দেখবেন তারা খুব দয়া দাক্ষিণ্য দেখাবে, আপনাদের খোশমত করবে, হ্যাঁ, আর আপনাদের জীবনে তারা ভীষণ ইন্টারফেয়ার করবে, আপনাদের ভেতর থেকে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করবে। আপনারা দেখুন, আপনাদের হৃদয় মনে তো কোনো প্যাচ নেই, আপনারা মনের কথা যাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, ভরসা করেন, তাকে বলে দেন, আর সেই কথাগুলো নিয়েই আপনাদের নামে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। মিথ্যা অপবাদ বদনাম
আপনাদের নামে ছড়াতে থাকে। তবে আপনারা মনের কথা কাউকে বলতে যাবেন না, কাউকে বিশ্বাস করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করবেন না, আর নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। আপনারা তো দেখলেন সারাটি জীবন অন্যের জন্য করলেন, কিন্তু ওই একটা কথাই আছে না, যে পৃথিবীতে কেউ কারুর নয়, এই আত্মাই, এই সোল, এটাই হচ্ছে আপনার পরম বন্ধু। দেখুন, আপনারা যারা একাকিত্ব নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে ভোগ করছেন, এই এই দেহই আপনার সঙ্গে আছে। আবার আপনি যখন খুব আনন্দে থাকবেন, সুখে থাকবেন, এই দেহই থাকবে। আর যারা এখন দুঃখে আছেন, একাকিত্বের যন্ত্রণা নিয়ে আছেন, দেখুন এই দেহ মনটাই আপনার সঙ্গে আছে, আর ঈশ্বর। এছাড়া আর কেউ আপন নয়। সবাই স্বার্থেই আমাদের জীবনে একটা মায়াজাল তৈরি করে দেয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই জীবন থেকে সরে যায়। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।